শেষ জামানা বা পৃথিবীর শেষ সময় নিয়ে ইসলামিক ভবিষ্যৎবাণীতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনার কথা বলা হয়েছে। আজকের আলোচনায় আমরা তেমনই এক জনপ্রিয় লেকচারের ওপর ভিত্তি করে সেই ঘটনাগুলোর একটা সময়রেখা তুলে ধরব। চলুন ধাপে ধাপে জেনে নেওয়া যাক। তো এই হলো আমাদের আলোচনার রোডম্যাপ। আমরা শুরু করব একজন প্রতিশ্রুত নেতার আগমন দিয়ে আর একদম শেষ পর্যন্ত যাব। গল্পের শুরুটা হচ্ছে এমন একটা সময় যখন পৃথিবীতে অনেক বিশৃঙ্খলা, আর তখনই খোরাসান অঞ্চল থেকে কালো পতাকার আবির্ভাব হবে, যা এক নতুন যুগের ইঙ্গিত দেবে। ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? যার হাতে এত ক্ষমতা আসার কথা, তিনিই কিনা নেতৃত্ব এড়িয়ে চলতে চাইবেন। বলা হয়েছে ইমাম মাহাদি নামের এই ব্যক্তি মদিনা থেকে মক্কায় চলে যাবেন, শুধু ক্ষমতা থেকে দূরে থাকার জন্য। কিন্তু মানুষ তাকে ঠিকই খুঁজে বের করবে, আর কাবার দুটো পবিত্র স্থান হাজরে আসওয়াদ আর মাকামে ইব্রাহিমের মাঝখানে তার হাতে আনুগত্যের শপথ নেবে। তার শাসনের শুরুটাই হবে অলৌকিক সব ঘটনা দিয়ে। যেমন ধরুন, তার বিরুদ্ধে আসা একটা পুরো সেনাবাহিনী মাটিতে বিলীন হয়ে যাবে। তিনি শুধু যুদ্ধেই জিতবেন না, পুরো পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। আর তার উদারতা এমন হবে যে তিনি সম্পদ গুণে নয়, দুহাত ভরে বিলিয়ে দেবেন। ইমাম মাহাদির হাত ধরে যখন পৃথিবীতে শান্তি ফিরে আসবে, ঠিক তখনই মানবজাতির সামনে আসবে সবচেয়ে বড় পরীক্ষাটা। আর সেই পরীক্ষা হলো দাজ্জাল নামের এক চরিত্রের আবির্ভাব। দাজ্জাল এই শব্দটার মানেই হলো মহাপ্রতারক। ইসলামিক বিশ্বাস অনুযায়ী পৃথিবীর শুরু থেকে শেষ দিন পর্যন্ত যত পরীক্ষা আসবে, তার মধ্যে এটাই হবে সবচেয়ে কঠিন আর সবচেয়ে বিপজ্জনক। এখানে দেখুন বিষয়টা কত পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। একদিকে আছেন সত্যিকারের মাসিহ, অর্থাৎ ঈসা আলাইহিসসালাম, যিনি আসবেন মানবতাকে রক্ষা করতে। আর অন্যদিকে মিথ্যা মাসিহ বা দাজ্জাল, যে আসবে প্রতারণা করতে। একজন আল্লাহর নবী, আরেকজন নিজেকেই ঈশ্বর বলে দাবি করবে। পার্থক্যটা একদমই স্পষ্ট। দাজ্জালের শাসনের সময়কালটা কিন্তু আমাদের পরিচিত সময়ের হিসাবের মতো হবে না। বলা হয়েছে তার শাসনকাল হবে মোট 40 দিনের। কিন্তু এই 40 দিনের মধ্যেই সময় যেন একদম বেঁকে যাবে, যা এক কথায় অবিশ্বাস্য। ভাবুন একবার, তার শাসনের প্রথম দিনটাই মনে হবে যেন একটা পুরো বছর কেটে গেছে। এরপর দ্বিতীয় দিনটা অনুভূত হবে 1 মাসের সমান, আর তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহ লম্বা। এরপর অবশ্য সময় আবার স্বাভাবিক গতিতে ফিরে আসবে। তাহলে প্রশ্ন আসতেই পারে, এই ভয়ঙ্কর প্রতারণা থেকে বাঁচার উপায় কি? লেকচারে বলা হয়েছে কুরআনের সূরা আল কাহাফের প্রথম 10টি আয়াত পাঠ করাটা হবে এর বিরুদ্ধে এক আধ্যাত্মিক সুরক্ষা বা ঢালের মতো। আচ্ছা, যখন দাজ্জালের ক্ষমতা একদম চূড়ায় থাকবে আর বিশ্বাসীরা প্রায় কোণঠাসা হয়ে পড়বে, ঠিক সেই চরম মুহূর্তে ঘটবে এক যুগান্তকারী ঘটনা। সেই ঘটনাটা হলো ঈসা আলাইহিসসালামের প্রত্যাবর্তন। সূত্রগুলোতে এর বেশ বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। বলা হয়েছে সিরিয়ার ড্যামেস্কে ঠিক ফজরের নামাজের সময় তিনি 2জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে আকাশ থেকে নেমে আসবেন। আর তার নিঃশ্বাস এতটাই শক্তিশালী হবে যে তা অবিশ্বাসীদের জন্য মৃত্যু নিয়ে আসবে। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা মুহূর্তের কথা বলা হয়েছে। ঈসা আলাইহিসসালাম নিজে নবী হওয়ার সত্ত্বেও তিনি ইমামতি করবেন না, বরং তিনি ইমাম মাহদির নেতৃত্বকে সম্মান জানাবেন এবং তার পেছনে দাঁড়িয়ে একজন সাধারণ অনুসারীর মতোই নামাজ পড়বেন। নামাজের পরেই চূড়ান্ত মোয়াজেহা বা মুখোমুখি লড়াইয়ের জন্য মঞ্চ প্রস্তুত হয়ে যাবে। দরজা খুলে দেওয়া হবে আর শুরু হবে শেষ যুদ্ধ। কিন্তু সেই লড়াইটা হবে অদ্ভুত। দাজ্জাল যখন ঈসা আলাইহিসসালামকে দেখবে, তার সমস্ত ক্ষমতা আর দম্ভ যেন কর্পূরের মতো উবে যাবে। বলা হয়েছে সে পানিতে লবণ যেভাবে গলে যায়, ঠিক সেভাবে গলতে শুরু করবে। আর শেষ পর্যন্ত ফিলিস্তিনের বাবেল লুদ নামের এক জায়গায় তাকে হত্যা করা হবে। দাজ্জালের পতনের পর পৃথিবীতে একটা নতুন যুগ আসবে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, বরং এটা একটা নতুন অধ্যায়ের শুরু। এই স্লাইডটি খুব সুন্দরভাবে পরের ঘটনাগুলোকে সাজিয়ে দিয়েছে। দেখুন, প্রথমে ঈসা আলাইহিসসালামের শাসনে আসবে শান্তি, কিন্তু তারপর ইয়াজুজ ও মাজুজ নামের এক ভয়ঙ্কর জাতির আবির্ভাব ঘটবে। তাদের ধ্বংসের পর ঈসা আলাইহিসসালাম আরও কিছুকাল শাসন করবেন
এরপর ধীরে ধীরে পৃথিবী আবার খারাপের দিকে যাবে, বিশ্বাসীদের আত্মা তুলে নেওয়া হবে এবং সবশেষে পশ্চিম দিক থেকে সূর্য ওঠার মতো চূড়ান্ত লক্ষণগুলো দেখা দেবে, যা মহাবিচারের দিনের ইঙ্গিত দেবে। এখন আসা যাক মূল কথায়। এই যে এত সব ভবিষ্যৎবাণী, এর পেছনের আসল বার্তাটা কি? চলুন সেটাই এখন একটু তলিয়ে দেখা যাক। এই ভবিষ্যৎবাণীগুলো তো শুধু কিছু ঘটনা নয়, এগুলো আমাদের ভাবনার জগতেও একটা নাড়া দিয়ে যায়। যেমন বক্তা একটা দারুণ প্রশ্ন তুলেছেন, বিজ্ঞান কি দিয়ে ব্যাখ্যা করবে যে একটা দিন মানে ২৪ ঘন্টা কিভাবে একটা পুরো বছরের সমান লম্বা হতে পারে? ভাবার মতো বিষয়, তাই না? লেকচারে এই উক্তিটি ব্যবহার করা হয়েছে, আর এটা সত্যি খুব শক্তিশালী। মানুষ পৃথিবীতে এমনভাবে হাঁটে যেন সে ছাড়া আর কিছুই নেই, আর পৃথিবী থেকে এমনভাবে চলে যায় যেন সে কখনো ছিলই না। এই মহাজাগতিক ঘটনাগুলোর সামনে আমাদের অস্তিত্ব যে কতটা ক্ষুদ্র সেটাই যেন মনে করিয়ে দেয়। তাহলে এই যে এত সব ঘটনা, এত বড় একটা টাইম লাইন, এর আসল উদ্দেশ্যটা কি? এই আলোচনার একদম শেষে এসে আমরা বুঝতে পারি যে এর মূল বার্তাটা হলো আমাদের প্রতিদিনকার ছোটাছুটি ব্যস্ততার বাইরেও একটা বড় জগৎ আছে, আর এই ভবিষ্যৎবাণীগুলো আমাদের সেই বৃহত্তর উদ্দেশ্য নিয়ে ভাবতে আর আধ্যাত্মিকভাবে নিজেদের প্রস্তুত করতে উৎসাহিত করে।